এইসব মেয়ে ছেলে ন্যাংটা করে নাচানো ছিল না, আর এখন এই মেয়ে ছেলে নাচানো জুয়ো বেশি হয়ে গেছে, জুয়োরই। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে একটা ঐতিহাসিক একটা জায়গা আছে, হয়তো অনেকেই চেনেন আবার অনেকেই চিনেন না। সেই জায়গাটাতে আমি আর আমার ছোট ভাই সালমান, সেই জায়গাটাতে আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত এই গয়াটুপি ইউনিয়নের সামনে চলেন আজকে এই ইউনিয়নের সেই সৌন্দর্যটা, সেই ঐতিহাসিক জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে কিন্তু কখনো স্থানীয় হাট বাজার ছিল না। এটা এমন একটি জায়গা ছিল যে জায়গাটাতে 10 গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হতো। সেই জায়গাটাতে আমরা এখন প্রায় চলে এসেছি। সেই জায়গাটাতে ঢোকার আগে যে রাস্তাটাতে, সেই রাস্তাটাতে আমরা এখন অবস্থান করছি। এই জায়গাটার নাম গড়ইটিপির অমরাবতী মেলা। সেই মেলাতে আমরা সেই মেলার জায়গাটাতে অবস্থান করছি। এই জায়গাটার নাম অমরাবতী হওয়ার কারণ অনেক ইতিহাস রয়েছে। লোকমুখে শোনা যায় এখানে একজন দরবেশ বাবা ছিলেন যার নাম ছিল হজরত মালিকুল গাউস। এই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হজরত মালিকুল গাউসের। আসলে অমরাবতী ছিল একজন রাজকন্যা, তিনি হজরত মালিকুল গাউসকে ভালোবাসতেন। তখনকার সময় অমরাবতীর বাবা ছিল একজন রাজা। রাজা হয়ে দরবেশকে কোনোভাবেই মেনে নিতে পারেননি, এজন্য তাদের প্রেমের বিরোধিতা করেন, যার পরিপ্রেক্ষিতে দরবেশ শোকে মারা যান এবং তার শোকে অমরাবতীও মারা যায়। তাদের স্মৃতিতে দাঁড়িয়ে আছে এই 1000 বছরের বটগাছটি, যা এখনও এইভাবে দাঁড়িয়ে আছে। তারপরে তাদের মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করে এবং তাদের স্মৃতি হিসেবে এই মেলার নামকরণ করা হয় অমরাবতী মেলা। সামনে একজন সাধুকে দেখতে পাচ্ছি, চলেন সাধুর মুখ থেকে এই মেলা সম্পর্কে আরো কিছু তথ্য নেওয়া যাক। এখানেই থাকেন? না, আমি রাতে চলে যান রাত্রে। কাকা, এখানে যে মেলা হতো এখন আর কেন হয় না? ও মেলা হয়নি অশ্লীল কারণের জন্য, অবৈধ। আচ্ছা আচ্ছা। সই জাল। এখানে কি কাকা কোনো মাজার আছে? হ্যাঁ, এটা মাজার ভিতরে, মানে কার মাজার এটা? এটা হজরত মালিকুল গাউস। মালিকুল গাউস, আচ্ছা আচ্ছা। উনার ইয়েতেই মানে মেলাটা হয়েছে। হ্যাঁ, এখন আর হয় না, প্রায় 10-15 বছর ধরে। 10 বছর 10-11 বছর হবে। এখানে আপনার আর তো কিছুই হয় না এখন বর্তমানে, একদম পরিত্যক্ত। হ্যাঁ, মানত হয় শুধু। হ্যাঁ, খাসি মরগ এসব আসে, রান্দাবাড়া করে ওই জায়গায়। রান্দাবাড়া এখন এই অবস্থায় পড়ে আছে, এই অবস্থায় চলছে এখন। আর এই গাছগুলো তো প্রায় অনেক বছর বয়স না? আমার বাপ দাদারাও বয়স করতে পারবে না। বাপ দাদার আমাদের বয়স 65 পার হয়ে গেল। তারপর তো এইভাবে দেখছেন? এইভাবে দেখছি। আর ইচ্ছা বেশি ছিল, ইচ্ছা বেশি ছিল। এখন মানুষের আগে তো আর এইভাবে হইতো না, মেলাঘাট হইতো, হুকো আসতো, কসমেটিক, তারপরে মাক্কা মদিনা, এইসব মেয়ে ছেলে ন্যাংটা করে নাচানো ছিল না, আর এখন এই মেয়ে ছেলে নাচানো জুয়ো বেশি হয়ে গেছে, জুয়োরই। মানে অবৈধ কারণ, এই কারণটাই তো মেলাটা নষ্ট না। মনে করতে হবে যে আল্লাহ নষ্ট করেছে মেলাটা, আল্লাহ নষ্ট করেছে। হ্যাঁ, অবৈধ কারণে এটা নষ্ট হয়েছে। আচ্ছা। লোকমুখে শোনা যায় এই মেলাটি 100 বছরেরও পুরাতন। শতাব্দীর পর শতাব্দী চলে আসছে, কিন্তু এখনও মনে করেন কখন যে শুরু হয়েছে এই মেলাটায়, এই বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেননি। তবে এই মেলাটা প্রাচীন আমল থেকেই চলে আসছে। এই মেলাটা প্রায় 100 বিঘা জমির উপরে, জমি থেকে একটু বেশি হবে হয়তো, তার উপরে এই মেলাটি অনুষ্ঠিত হতো। বর্তমানে 11 বছর ধরে এই মেলাটি বন্ধ আছে। মনে হয় না আর কখনো এই মেলাটি চালু হবে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই একটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন।